ক্লাস 10 অধ্যায় 2 বায়ুমণ্ডলে কিছু প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথম 1 নম্বর প্রশ্ন হচ্ছে ITCZ দেখা যায় এ হিমমণ্ডল, বি উষ্ণমণ্ডল, সি নাতিশীতোষ্ণমণ্ডল, ডি বায়ুমণ্ডল। তাহলে উত্তরটা কোনটা হবে? তাহলে উত্তরটা হচ্ছে উষ্ণমণ্ডল। উত্তরটা হবে উষ্ণমণ্ডল। 2 নাম্বার ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণিবাত যে নামে পরিচিত তা হলো এ হ্যারিকেন, বি টর্নেডো, সি টাইফুন, ডি সাইক্লোন। উত্তরটা কোনটা হবে? হ্যারিকেন, টাইফুন, সাইক্লোন না টাইফুন? তা উত্তরটা ক্যারির সঙ্গে হ্যারি, তাহলে হ্যারিকেন। উত্তরটা হ্যারিকেন। 3 স্থলবায়ু প্রবাহিত হয় এ দিনে, রাতে, সি সন্ধ্যায়, ডি দুপুরে। তাহলে উত্তর কোনটা হবে? দিনে, রাতে, সন্ধ্যায় না দুপুরে? উত্তরটা রাতে। রাতে স্থলবায়ু প্রবাহিত হয়। 4 মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডো এই নামে ডাকা হয়, নামেও ডাকা হয়। এ সাইক্লোন, বি টুইস্টার, সি হ্যারিকেন, ডি টাইফুন। তা উত্তরটা সাইক্লোন, টুইস্টার, হ্যারিকেন না টাইফুন? উত্তরটা টুইস্টার। চীন সাগরে বিধ্বংসী ঝড়কে বলে এ হ্যারিকেন, বি সাইক্লোন, সি টাইফুন, ডি উইলি। তাহলে উত্তরটা হ্যারিকেন, সাইক্লোন, টাইফুন না উইলি? উত্তরটা হচ্ছে টাইফুন। বিমানে যে বায়ুর চাপ মাপক যন্ত্র রাখা হয় তাকে ড্যাশ বলে? এ 14 ব্যারোমিটার, বি অ্যানোমিটার, সি ব্যারোগ্রাম, ডি অল্টোমিটার। তাহলে উত্তরটা অল্টোমিটার। ক্রান্তীয় ঘূর্ণিবাত অস্ট্রেলিয়া উত্তর পূর্ব উপকূলে যে নামে পরিচিত? এ হ্যারিকেন, বি বাগুই, সি টর্নেডো, ডি উইলি নামে পরিচিত। তাহলে উত্তরটা হচ্ছে উইলি নামে পরিচিত, অস্ট্রেলিয়ায় উইলি। 8 বায়ুর চাপ মাপার একক হলো এ মিলিবার, বি নট, সি অক্টোস, ডি কোনোটি নয়? তাহলে উত্তরটা মিলিবার। জাপান ও তাইওয়ান স্থানে ক্রান্তীয় ঘূর্ণিবাত নাম কি? এ হ্যারিকেন, বি টাইফুন, সি টাইফু, ডি উইলি। তাহলে উত্তরটা জাপান। তাহলে হচ্ছে টাইফু, ফু মনে রাখবো, তাহলে ফু, টাইফু। আর চীন হলে টাইফুন হবে। তাহলে উত্তরটা টাইফু। ফিলিপাইন্স দ্বীপপুঞ্জে ক্রান্তীয় ঘূর্ণিবাতের নাম কি? এ হারিকেন, বি টাইফুন, সি বাগুই, ডি কোনোটি নয়? তাহলে উত্তরটা হবে বাগুই। তাহলে এই 10টা প্রশ্ন দিলাম, এবার এদের কিছু ব্যাখ্যা করে বলে দিই। 1 নম্বর দেখো ITCZ দেখা যায় কোথায় বললাম? উষ্ণমণ্ডলে। তাহলে উষ্ণমণ্ডলের সম্পর্কে একটু দেখে নাও। দেখো এখানে উত্তর বললাম যে 1 নম্বর উত্তরটা বি উষ্ণমণ্ডল। তাহলে এখানে ছবি আকারে দেখা যাচ্ছে যে কোনটা উষ্ণমণ্ডল কি।
তার আগে চলে যায় তাপমণ্ডল কাকে বলে। উষ্ণতার তারতম্যের ভিত্তিতে পৃথিবীকে কয়েকটি নির্দিষ্ট উষ্ণতাযুক্ত মণ্ডলে ভাগ করা হয়, তাদের তাপমণ্ডল বলে। ধর সূর্যের আলো পৃথিবীতে পড়ছে, তাহলে এই উষ্ণতার উপর ভিত্তি করেই কয়েকটা অঞ্চলে ভাগ করে দিচ্ছে, তাহলে এইটা কি বলছে তাপমণ্ডল। সূর্যের আলো ধরো পৃথিবীতে আলো পড়ছে, তো এবার তাপমাত্রার উপরের জন্যই কয়েকটা অঞ্চলে ভাগ হয়ে গেছে। দেখো এই 0 থেকে 23.5 দক্ষিণ আর 23.5 উত্তর, এর মাঝে যে অঞ্চলটা থাকছে সেটাকে বলা হয় উষ্ণমণ্ডল। তাহলে এই উষ্ণমণ্ডলই রয়েছে। তারপরে 23.5 থেকে 66.5 উত্তর আর দক্ষিণে 23.5 থেকে 66.5 দক্ষিণ, এর মধ্যে যে অঞ্চলটা থাকে সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ। আর 66.5 থেকে 90 বিন্দু উত্তর আর 66.5 থেকে 90 দক্ষিণ বিন্দু পর্যন্ত এই অঞ্চলটাকে বলা হয় হিমমণ্ডল। তাহলে এখানে 3টে অঞ্চলে ভাগ হয়ে যাচ্ছে তাপমণ্ডলকে। আবার দেখে নাও তাপমণ্ডল কাকে বলে। উষ্ণতার তারতম্যের ভিত্তিতে, মানে তাপমাত্রার উপর ভিত্তি করেই পৃথিবীতে কয়েকটা নির্দিষ্ট উষ্ণতাযুক্ত মণ্ডলে ভাগ হয়ে যাচ্ছে। এদিকে তাপমণ্ডল বলছে 3 প্রকার। একটা উষ্ণমণ্ডল, এই অংশটা, নাতিশীতোষ্ণ উত্তরে এই অংশ, দক্ষিণে এই অংশটা, হিমমণ্ডল উত্তরে এই অংশ এবং দক্ষিণেটা। এবার উষ্ণমণ্ডল আবার 2টো ভাগ হয়েছে, উপরের অংশটাকে উত্তর গোলার্ধে উষ্ণমণ্ডল আর দক্ষিণেরটাকে দক্ষিণ গোলার্ধে উষ্ণমণ্ডল। আবার উত্তরেরটাকে উত্তর গোলার্ধে নাতিশীতোষ্ণ মণ্ডল আর দক্ষিণেরটাকে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। হিমমণ্ডল উত্তরেরটাকে উত্তর হিমমণ্ডল আর দক্ষিণেরটাকে দক্ষিণ হিমমণ্ডল। তাহলে এই নিরীক্ষণ আইটিসিজেডটা এই উষ্ণমণ্ডলে রয়েছে। এবার চলে যায় এই যে উষ্ণমণ্ডল কাকে বলে দেখে নিই। নিরক্ষরেখা, এই অঞ্চলটা নিরক্ষরেখা, এই 0 ডিগ্রির উত্তরে 23.5 অক্ষাংশ থেকে, যেটা কর্কটক্রান্তি রেখা, আর দক্ষিণে 23.5 অক্ষাংশ আর দক্ষিণে 23.5 মকরক্রান্তি অংশটা, এই মধ্যে যে অঞ্চলটা দেখা যায় সেটাই হচ্ছে উষ্ণমণ্ডল। এবার নাতিশীতোষ্ণ মণ্ডল কাকে বলেছে দেখো, উত্তরে 23.5 কর্কটক্রান্তি রেখা থেকে 66.5 মকরক্রান্তি এই অক্ষরেখার মধ্যে, আর দক্ষিণে 23.5 মকরক্রান্তি রেখা থেকে 66.5 কুমেরুবৃত্ত, এর মধ্যে এই নাতিশীতোষ্ণ মণ্ডল অবস্থিত। হিমমণ্ডল উত্তরে 66.5 অক্ষরেখা থেকে 90 বিন্দু পর্যন্ত, আবার দক্ষিণে 66 অক্ষাংশ থেকে কুমেরুবৃত্ত থেকে উত্তরে 90 বিন্দু পর্যন্ত, এই অঞ্চলটাকে বলছে হিমমণ্ডল। এইভাবে অঞ্চলগুলো ভাগ করা হলো। এবার আইটিসিজেড কাকে বলে, যে এই অঞ্চলে দেখা যায়, তো উষ্ণমণ্ডলে দেখা যায় আইটিসিজেড কাকে বলে। দেখো 7টা চাপ বলা এখানে আছে, আর 3টে নিয়ত বায়ু রয়েছে, উত্তরের দিকে, দক্ষিণ দিকে আয়ন বায়ু, পশ্চিম বায়ু, মেরু বায়ু। তাহলে এখানে আইটিসিজেড কাকে বলে, উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু কী হচ্ছে, এ দেখো নিরক্ষ অঞ্চলের দিকে মিলিত হচ্ছে, এই অঞ্চলে এসে মিলিত হচ্ছে, সেই অঞ্চলটাকে বলছে আইটিসিজেড। উত্তর পূর্ব আয়ন বায়ু, এই যে উত্তর পূর্ব আয়ন বায়ু, ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, এই দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলে যেখানে মিলিত হয় সেই অঞ্চলটাকে বলা হয় আইটিসিজেড। তারপরে একটা প্রশ্ন ছিল যে বায়ুমণ্ডল, হিমমণ্ডল হলো, উষ্ণমণ্ডল হলো, নাতিশীতোষ্ণ মণ্ডল হলো, এবার হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল কাকে বলে, এক কথায় ভূপৃষ্ঠে জলরাশি দ্বারা আবৃত অংশকে বায়ুমণ্ডল বলে। অন্যভাবে পৃথিবীর পৃষ্ঠে নিচু স্থানগুলোতে থাকা সমস্ত জলকে একত্রভাবে বায়ুমণ্ডল বলা হয়। ধরো পৃথিবীর ওপরে দেখো সমুদ্র, নদী, পুকুর এসবগুলো দেখতে পাচ্ছ, তাহলে ওই সবগুলোকে একসঙ্গে বলা হচ্ছে বায়ুমণ্ডল বা জলমণ্ডল। কি বললাম,
পৃথিবীর পৃষ্ঠে মানে ভূপৃষ্ঠে জলরাশি দ্বারা আবৃত মানে ঢেকে আছে অংশগুলোকে বায়ুমণ্ডল বলে, অথবা অন্যভাবে পৃথিবীর পৃষ্ঠের নিচু স্থানগুলোতে থাকা সমস্ত জলকে, সব জলকে বলা হচ্ছে একত্রে বলা হয় বায়ুমণ্ডল বা জলমণ্ডল। এরপর 2 নম্বর প্রশ্ন হ্যারিকেন আছে, এবার পরের দিন বলবো, আজকে এটুকুই।